ডিয়ার বন্ধুরা, আজকে আমি বাকি 10টা কোয়েশ্চেন ডিসকাস করব। টোটাল 100টা কোয়েশ্চেনের মধ্যে আগের দিন 20টা ডিসকাশন করেছি। আজকে বাকি 10টা ডিসকাশন করব, দেন বাকিগুলো আবার আগামীকাল ডিসকাশন করব। তো প্রথম কোয়েশ্চেন আমি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি বা আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়ালিসিস ডায়ালিসিস ইজ ইউজড ফর ডিফেক্টিভ কিডনি পেশেন্টস, দ্য প্রসেস ইনভলভস। তো আমরা জানি যেটা ডায়ালিসিস করা হয় যখন কারোর কিডনির ফাংশন খুব লো হয়ে যায়, ক্রিয়েটিন লেভেল খুব ব্লাডে বেড়ে যায়, ব্লাড ঠিকমতো ব্লাডকে পিউরিফাই করতে পারে না কিডনি, তখন পেশেন্টকে ডায়ালিসিসে রাখতে হয়। তো ডায়ালিসিস কি প্রসেস ইনভলভস আছে? তো এখানে অপশান আছে অ্যাবজর্পশন, অসমোসিস, ইলেকট্রোফোরেসিস অ্যান্ড ডিফিউশন। তো নর্মালি ডায়ালিসিসে ডিফিউশন এবং অসমোসিস এই দুটো পদ্ধতিই ব্যবহার করা হয়। তো এখানে অপশান বি এবং ডি দুটো হওয়ারই প্রবাবিলিটিস আছে, বাট যেহেতু এখানে দুটো অপশানই এখানে আছে, তো ডিফিউশন এবং অসমোসিস দুটোই অ্যাটলিস্ট লাগে। এক্ষেত্রে ডিফিউশন ইজ মোর সুইটেবল দেন অসমোসিস, তো ডিফিউশন হবে। তো ডায়ালিসিসে নর্মালি ডিফিউশন এবং অসমোসিস দুটো পদ্ধতি ইউজ হয়। তো question number 22, consider the following statement: 2G spectrum uses 30 to 200 kilohertz bandwidth, 3G spectrum uses 15 to 20 megahertz bandwidth, and 4G is 40 megahertz bandwidth use করে। তো তিনটে কারেক্ট হবে। আর এটাও বলে রাখি 5G খুব লো স্পেকট্রাম ইউজ করে। 5G যে স্পেকট্রাম ইউজ করে সেটা খুব শর্ট, একে মিলিমিটার ওয়েভ বলে। এটাও সাইমালটেনিয়াসলি জেনে রাখা ভালো। কোয়েশ্চেন নম্বর 3, হুইচ অফ দ্য ফলোয়িং ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম ইন দ্য ওয়ার্ল্ড? তো আমরা জানি চারটে গ্র্যান্ড স্ল্যাম খুব ইম্পর্টেন্ট টেনিসের আরও অনেক কম্পিটিশন আছে, বাট গ্র্যান্ড স্ল্যাম রিলেটেড কোয়েশ্চেনই সাধারণত বিভিন্ন পরীক্ষা আসতে থাকে। উইম্বলডন, ফ্রেঞ্চ, অস্ট্রেলিয়ান এবং ইউএস ওপেন। তো ফার্স্ট শুরু হয় অস্ট্রেলিয়ান ওপেন, দেন ফ্রেঞ্চ, দেন উইম্বলডন, দেন ইউএস ওপেন। তো সবথেকে ওল্ডেস্ট হচ্ছে উইম্বলডন, যেটা ইংল্যান্ডের উইম্বলডনে ঘটে। কোয়েশ্চেন নম্বর 24, দ্য লার্জেস্ট ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর মধ্যে সবথেকে বড় ফুল কি? দ্য লোটাস, র্যাপ্লেসিয়া, জায়ান্ট ক্যাকটাস, নান অফ দ্য অ্যাবাভ। তো আমরা সবাই জানি যে র্যাপ্লেসিয়া ওল্ডেস্ট ফ্লাওয়ার, যেটা মালয় পেনিনসুলা বা সুন্দা আইল্যান্ড বা থাইল্যান্ডে পাওয়া যায় বা ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। তো সাথে বলে রাখি, সাথে একটা মিসকনসেপশনও আছে যে র্যাপ্লেসিয়া নাকি হাতি দ্বারা পলিনেটেড হয়, বাট ইট ইজ এ রং কোয়েশ্চেন। কারণ র্যাপ্লেসিয়া যে প্যারাসাইটিক অ্যানিমাল দ্বারা পলিনেটেড হয় সেটা নর্মালি হাতিতে থাকে, সেই জন্য অনেকে বলে থাকে যে হাতি দ্বারা পলিনেটেড হয়, বাট ইনডাইরেক্টলি হাতি দ্বারা হয়, বাট নট ডিরেক্টলি হাতি দ্বারা পলিনেটেড হয়, ডিরেক্টলি হয় না হাতি দ্বারা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর ডেভেলপিং মাল্টিমিডিয়া ওয়েব পেজ? তাহলে সব থেকে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি না মাল্টিমিডিয়া ওয়েব পেজ। মাল্টিমিডিয়া ওয়েব পেজ কি না ওয়েবসাইট যেখানে নানা রকম অ্যানিমেশন বা ভিডিও বা বিভিন্ন রকম কালার থাকবে, মাল্টিমিডিয়া ওয়েব পেজ। তো ওয়েবসাইটের যে ওয়েব পেজ সেটা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না কোবল হচ্ছে কোবল, বেসিক অ্যান্ড অ্যাসেম্বলার তিনটে হচ্ছে তুলনামূলক ইজি, মানে অনেক আর্লি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট জাভা মোস্ট অ্যাডভান্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা মেরি ভার্সাটাইল প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তো অপশান হবে বি। কোয়েশ্চেন নম্বর 26-এ আমি আসি। হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? তো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এটা অপশান হবে সর্দার বল্লভভাই প্যাটেল। দ্য ওয়ার্ড কংগ্রেস ওয়াজ ডিরাইভড ফ্রম? দ্য ওয়ার্ড কংগ্রেস ইজ ডিরাইভড ফ্রম কোথায় হবে না আনসার? না ফ্রম দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা, ফ্রম আইরিশ হিস্ট্রি, অপশান সি ফ্রম ব্রিটিশ কমনওয়েলথ, অ্যান্ড ডি ফ্রম দ্য নেম অফ দ্য আমেরিকান পার্লামেন্ট। তো এখানে অপশান এ হবে ফ্রম দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা। কোয়েশ্চেন নম্বর 28, ইন হুইচ ফিল্ড দ্য পুলিৎজার প্রাইজ ইজ গিভেন? সায়েন্স অ্যান্ড টেকনোলজি, লিটারেচার অ্যান্ড জার্নালিজম, ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো পুলিৎজার পুরস্কার দেওয়া হয় কিসের ওপরে না লিটারেচার এবং জার্নালিজমের ওপরে, এবং এখানে অনেকগুলো ভাগ আছে, বিভিন্ন ফটোগ্রাফির বিভিন্ন ভাগ আছে, লিটারেচারের বিভিন্ন ভাগ আছে। তো নর্মালি বিভিন্ন ভাগে বিভিন্ন অনেকজনকে এই পুরস্কারে পুরস্কৃত করা হয়, 15 জন 17 জনকে একইবারে। তো লিটারেচার এবং জার্নালিজমের উপরেই পুরস্কার দেওয়া হয়। 29, ঘুমার ফোক ড্যান্স বিলংস টু রাজস্থান। অপশান হবে সি।
কোয়েশ্চেন 30, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি না হিউম্যান রাইটস গ্রুপ, ইউএন এজেন্সি টু ফাইট এগেন্স্ট গ্লোবাল টেরোরিজম, রিফিউজি ক্যাম্পস ইন ক্রোয়েশিয়া, ব্রাঞ্চ অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো হিউম্যান রাইটস গ্রুপ, যেটা কিছুদিন আগে নোবেল পুরস্কারও পেয়েছে অনেকবার। তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অপশান হবে এ, 30A। তো বন্ধুরা আজকে এই 10টা কোয়েশ্চেনই ডিসকাস করলাম, দেন নেক্সট দিন আবার বাকিগুলো ডিসকাস করব। তো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি, থ্যাংক ইউ।